আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করবেন। এইভাবে পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করলে খেতে অনেক মজার হয়। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আপনারা এখানে দেশি অথবা কক মুরগিটাও নিতে পারেন। মুরগিটাকে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আমি লবণ, হলুদ এবং মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আন্দাজ মতো লবণ মরিচ দিয়ে দিবেন। মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মুরগির মাংসটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি মুরগি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ এই তেলে আমি রান্নাটাও সেরে নেব। কড়াইতে মুরগির মাংস দেওয়ার আগে তেলটাকে কিন্তু ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, এতে করে আর মুরগির মাংসটা কড়াইতে লেগে যাবে না। এবার মাংসটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। মুরগির মাংসটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখানে যদি দেশি অথবা কক মুরগিতে রান্না করেন সেক্ষেত্রে এত ভাজার প্রয়োজন নাই, হালকা ভেজে নিলেই হবে। মুরগির মাংসটাকে তুলে নিয়েছি। এবার এই তেলের ভেতরে আমি রান্নাটা সেরে নিব। ভেতরে আমি কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 4টা এলাচ, 5-6টা লং, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা 2টাকে আমি একটু চিড়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। যখন মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন দেখবেন পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার হয়ে আসছে তখন এর ভেতরে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ পানি দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ, একটু উঁচু করে নিয়েছি। আপনারা আপনাদের হলুদের রং বুঝে তারপর হলুদটা দিবেন। এবার আমি এর ভেতরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। তরকারিতে কতটুকুন ঝাল খাবেন সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে এরকম তেল ভেসে ওঠে। যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে তখন এর ভেতরে আমি দিয়ে দিব মুরগির মাংস। খেয়াল রাখবেন মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। মুরগির মাংসটাকে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে সময় একদমই কম লাগে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এজন্য এখানে আমি আলু আর পেঁপেটা একসাথেই দিয়ে দিচ্ছি। মুরগির সাথে আলু আর পেঁপেটা যদি একসাথে কষিয়ে নেন তাহলে আর পেঁপের গন্ধ আসবে না। এবার মাংসের সাথে পেঁপে এবং আলুটাকে ভালোভাবে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচটাকে মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারির ভেতরে কিন্তু তেল উঠে আসছে। এ পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি। তরকারিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা আর পানসে লাগবে না, খেতে ভালো লাগবে। মাংসের তরকারিতে আপনারা কতটুকু ঝোল খাবেন সে আন্দাজে এখন পানিটা দিয়ে দিবেন। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। এ পর্যায়ে তরকারিটাকে আমি আর ঢেকে দিব না, কারণ এখন ঢেকে দিলে তেল মশলা সব ঢাকনার মধ্যে উঠে আসবে। এ পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। যদি তরকারিতে লবণ কম হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। এসব লবণটা দিয়ে দিলে তরকারিতে সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে। পরে দিলে কিন্তু তরকারিতে লবণটা ঠিকঠাক মতো ঢুকবে না। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে তরকারিটাকে রান্না করে নিব 10 মিনিট। এর ভেতরে কিন্তু পেঁপে আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এর ভেতরেই ঝোলটা টেনে তরকারিটা কিন্তু ঘন হয়ে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। বেশি চুলা রাখলে পেঁপেটা কিন্তু একদমই গলে যাবে। রান্নাটা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার তরকারিটাকে চুলার মধ্যে আমি আরো 1 মিনিট জাল করে নিব। তারপর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।